নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আপনাদের প্রিয় চ্যানেল। আজকে আমরা দেখাবো নিজের হাতে স্মার্টফোন দিয়ে এবং ফোনপের মাধ্যমে ইলেকট্রিক বিল কীভাবে পেমেন্ট করা যায়। চলো আমি ফোনপে চালু করে নিলাম। ফোনপে চালু করার পরে করার পরে দেখুন এখানে অনেক রকমের, যেমন মোবাইল নম্বর, মানে ফোন থেকে কারো নাম্বার টাকা পাঠানো বা মোবাইল রিচার্জ, আর দেখুন ইলেকট্রিক বলে লেখা আছে, ইলেকট্রিক, ক্রেডিট কার্ড পেমেন্ট, বিভিন্ন রকমের আছে। যেমন মিউচুয়াল ফান্ড প্রচুর কিছু আছে, বাইক, কার, হেলথ, লাইফ, বিভিন্ন ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স করতে পারে, টিকিট, ট্রেন টিকিট, বাস টিকিট, ফ্লাইট টিকিট। এবং আমরা উপরে চলে আসবো, এসে দেখবো ইলেকট্রিক বলে কোথায় লেখা আছে। এই যেমন ইলেকট্রিক লেখা আছে, ইলেকট্রিক টাচ করলাম, করার পরে চলে এসে অনেক অপশান চলে এসছে। তা আমরা ধরো ওয়েস্ট বেঙ্গলের লোক, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। ওয়েস্ট বেঙ্গল কোয়ার্টারলি, মানে 3 মাসে আমাদের বিল আসে, সেই হিসাবে আমরা কোয়ার্টারলি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ফোন নাম্বার আর কাস্টমার আইডি লাগে। যেমন কাস্টমার আইডি উপরে লেখা দেবো, কাস্টমার আইডি যদি না জানা থাকে তাহলে দেখবে তোমাদের যে বিলের উপরে বাম সাইডে দেখবে কনজিউমার আইডি বলে লেখা আছে। যদি না বুঝতে পারো আমি এখান থেকে দেখাচ্ছি না। যেমন আপনাদের যে বিলটার উপরে দেখবেন, ওয়েট করুন, এই দেখুন, একটু জুম করে দেখুন, দেখতে পাবেন কনজিউমার আইডি আর কাস্টমার আইডি এক। তা আপনার যে বিল, সেই বিলের উপরে বাম সাইডে দেখবেন যে কাস্টমার বা কনজিউমার আইডি বলে লেখা আছে, সেই আইডিটা লিখবেন। আমি যেমন আমারটা লিখে নিচ্ছি। তাহলে দেখে নিন আমি কোন পেমেন্ট করছি, মানে কোন কারেন্টের সাপ্লাইকে পেমেন্ট করছি। আমরা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক বোর্ডকে পেমেন্ট করছি। আমি নিলাম 10124458, কিন্তু লাল চিহ্ন হয়ে আছে, মানে কোনো একটা ভুল আছে। দেখছি আগে নাম্বারটা মেরে নিই, 9832671825, কিন্তু আমাদের এখানটায় কাস্টমার আইডি কোনো একটা ভুল আছে। আচ্ছা, এই যে এখানে একটা 1 বাকি ছিল, এবার দেখো কালো হয়ে গেছে এবং নিচে কনফার্ম বলে লেখাটা চলে এসছে। কিন্তু ভুল থাকলে কনফার্ম লেখাটা আসবে না এবং ওটা লাল হয়ে থাকবে। আমি আবার মেনে নিচ্ছি 1012441558, কনফার্ম মারলাম। কনফার্ম মারার পরে দেখুন এটা নাম চলে এসছে, কাস্টমার নাম বা বাবার নাম। এখানে নাম দেখতে পাচ্ছেন কেয়ার অফ সিও, মানে বাবার নাম, কবে থেকে বাকি সব দেখা যাচ্ছে। এবং দেখুন জুলাই মাস, মানে 1 মাস বাকি ছিল, জুলাই আগস্ট 2 মাস, জুলাই থেকে সেপ্টেম্বর 3 মাস। 3 মাসে মোট হয়েছে 755 টাকা এবং 2 মাসের বিল হয়েছে 505 টাকা এবং 1 মাসের 254 টাকা। আমরা 1 মাসে করছি। কনফার্ম মারলাম। কনফার্ম মারার পরে আমি ক্রেডিট কার্ড থেকে বিল পেমেন্ট করব, তাই এখানে দেখুন কনফারেন্স ফিস কাটছে 2 টাকা 38 পয়সা। তারপর আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করলে কোনো চার্জ কাটবে না। তা আপনাদের যে ব্যাঙ্ক আছে, যে কোনো ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, আর কানাডা ব্যাঙ্ক, বরোদা ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্ক থাকলে সেই ব্যাঙ্ক থেকে যদি আপনি টাকা পেমেন্ট করেন কোনো ফিস কাটবে না। আমার ক্রেডিট কার্ড বলে 2 টাকা কাটছে, কিন্তু ব্যাঙ্ক থেকে কোনো ফিস কাটবে না। নমস্কার, থ্যাংক ইউ বন্ধুরা। আমাদের টাকা পেমেন্ট হয়ে গেছে। টাকা পেমেন্ট হয়ে যাওয়ার পরে কীভাবে দেখবো যে টাকা পেমেন্ট হয়েছে কিনা, দেখুন ডান সাইডের নিচে হিস্ট্রি বলে লেখা আছে, ওখানে আমরা টাচ করব। টাচ করার পরে দেখব অনেক অপশান আসছে, একটু অপেক্ষা করুন। দেখুন ইলেকট্রিক বিল পেড, মানে আমরা বিল পেমেন্ট আছে, তাই আমি দেখাচ্ছি। এইভাবে দেখতে হবে যে পেমেন্ট হয়েছে কিনা। দেখুন উপরে লেখা আছে বিল পেমেন্ট সাকসেসফুল, কত টাকা বা কী সব এখানে লেখা আছে, ঠিক আছে। এইভাবে বিল পেমেন্ট করতে হবে। আর তাছাড়া যদি আমাদের ইমেল আইডি লিঙ্ক থাকে তাহলে তোমাদের ইমেল আইডিতেও চলে যাবে। দেখছেন এইভাবে আমাদের সব টাকা যা পেমেন্ট করা ছিল সেইগুলো সব দেখাচ্ছি। দেখুন এইভাবে দেখতে পাবেন। আর যদি বলেন যে আমার হচ্ছে রিসিপ্ট লাগবে, রিসিপ্ট বার করতে গেলে আমাদের আসতে হবে ইমেল আইডিতে, অথবা আর একটা অপশান আছে, এইভাবে দেখবে ভিউ রিসিপ্ট বলে বা শেয়ার রিসিপ্ট, সেখানে এসে এভাবে পেয়ে যাবে। আর সেই রিসিপ্টটাকে যদি ডাউনলোড করতে যাও তাহলে ডাউনলোড অপশানে এসে ডাউনলোডটাকে ওকে করতে হবে। ওকে করার পরে
ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এবার যে কোনো একটা ব্রাউজার দিয়ে এটাকে ওপেন করতে হবে। ওপেন করে দেখতে হবে যে হ্যাঁ ঠিকঠাক মতো ডাউনলোড হয়েছে কি না, বা ঠিকঠাক পেমেন্ট করেছি না, বা কত পেমেন্ট করেছি সবই এখানে দেখতে পাবে। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তা সবাইকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে এবং বেশি করে লাইক করে দিন।